সুতরাং লম্বা আলোচনার সময় নাই। আমাদের মাননীয় সরকারের কাছে আমাদের দাবি, জোর দাবি, আজকের সমাবেশের পক্ষ থেকে আমাদের জোর দাবি, এ কাদিয়ানি ফিরকা যেহেতু আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের, সেহেতু এ কাদিয়ানি ফিরকাকে সাংবিধানিক ভাবে, সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করতে হবে। সমস্যা কোথায়? 1958 সালে মিশর সরকার কাদিয়ানিকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। 1957 সালে সিরিয়া সরকার কাদিয়ানিকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তান সরকার কাদিয়ানিকে কাফের ঘোষণা করেছে। আমাদের দেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে কাদিয়ানিকে সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করতে বাধা কোথায়? প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম কাদিয়ানিরা কাফের, তো হিন্দুরাও তো কাফের, মুসলমান নাকি? হিন্দুরা মুসলমান না কাফের? কাফের। তো কাদিয়ানিরাও কাফের। কই আপনারা হিন্দুদেরকে সাংবিধানিক ভাবে, সরকারি ভাবে কাফের ঘোষণা করার কোন দাবি তো করেন নাই। করবো না, করবো না, করবো করবো না। তাহলে কাদিয়ানিরাও সেরকম কাফের থাকুক, সেরকম কাফের থাকুক। আবার সাংবিধানিক ভাবে, সরকারি ভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার প্রয়োজনীয়তা কি? এটা একটা প্রশ্ন না? শোনেন এই প্রশ্নের জবাব। হিন্দু কাফের, কাদিয়ানি কাফের পার্থক্য আছে, বেশ কম আছে, আছে কিনা? হিন্দুরা কাফের কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে না, মুসলমানের পরিচয় দেয় না, মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, ঠিক কিনা? কিন্তু এই মৌলুন ফেরকা, কাদিয়ানি ফেরকা কাফের হওয়া সত্ত্বেও, কাফের হওয়ার পরেও মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের পরিচয় দেয়, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমা ঈদ ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে। এগুলো মুসলমানের পরিভাষা, মুসলমানের কাজ। এগুলো কোন বিধর্মী কাফেররা ব্যবহার করতে পারে না, কিন্তু তারা করে। কেন? ওই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কি ঘোষণা করা হয় নাই? কাফের ঘোষণা করা হয় নাই বিদায় এগুলো করে। এগুলোর দ্বারা সরল মানা মুসলমানরা দুঃখা খায়, কাদিয়ানিকে মুসলমান মনে করে। পঞ্চগড় গিয়ে দেখেন
অনেক মুসলমান আর কাদিয়ানি বিয়ে শাদীর সম্পর্ক হয়ে গেছে। শরীয়তের বিধান অনুযায়ী মুসলমান কাদিয়ানি বিয়ে শাদী হতে পারে না। এটা বিয়ে হবে না, এটা জেনা হবে, জেনা হবে। এগুলো সমস্যা। আরেকটা বড় সমস্যা হলো, যেহেতু বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করে নাই, সেহেতু বাংলাদেশের কাদিয়ানিরা বিষে নিয়ে মক্কা মদিনা প্রবেশ করে, হারাম শরীফ প্রবেশ করে। শরীয়তের বিধান কোন কাফের মক্কা মদিনা হারাম শরীফ যেতে পারবে না। এখন বাংলাদেশের কাফের কাদিয়ানিরা এদেশ থেকে বিষে নিয়ে মক্কা মদিনা যায়। তারা মক্কা মদিনা গেলে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। কাফের কাদিয়ানি মক্কা মদিনা গেলে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে যখন কাফের ঘোষণা করবে আর মক্কা মদিনা যেতে পারবে না, মুসলমানের পরিচয় দিতে পারবে না। এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে? এগুলো ইসলামের বিরুদ্ধে ফিতনা।